আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। হিস্টোবার চ্যানেল নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম। অজ্ঞতা যুগের প্রাপ্যঙ্গিল সমাজ, কুসংস্কারের জন্য ধর্মীয় মতবাদ, রাজনৈতিক বিশৃঙ্খলা, অরাজকতা, অভিশপ্ত প্রথা ও অনুষ্ঠানের কথা বললে স্থান ও কাল সম্বন্ধে সঠিক ধারণা থাকা বাঞ্ছনীয়। কারণ আরবদের বর্বরতা ও অজ্ঞতার যুগ বলতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভ অর্থাৎ 610 খ্রিস্টাব্দের পূর্বে হিজাজের অবস্থাকে বোঝায়। আল্লাহর প্রেরিত মহাপুরুষের একেশ্বরবাদের আদর্শ হতে বিচ্যুত হয়ে মানবজাতি এক সংকটজনক ও অভিশপ্ত অবস্থায় পতিত হয়। ইসলামের আবির্ভাবের পূর্বে ইহুদিগণ ধর্মগুরুর প্রদর্শিত পথ ও একেশ্বরবাদের পথ ভুলে পৌত্তলিকতার আশ্রয় গ্রহণ করে। খ্রিস্টানগণ হযরত ঈসা আলাইহিস সালামের প্রচারিত ধর্মমত হতে বিচ্যুত হয়ে তৃতীয়বাদী বিশ্বাসী হয়ে পড়ে। দক্ষিণ আরবে খ্রিস্টান, ইহুদি ও পরবর্তীকালে জরথুস্ট ধর্মের প্রভাবে ধর্মীয় ক্ষেত্রে এক নৈরাশ্যজনক পরিবেশের সৃষ্টি করে। এই চরম দুর্গতি সম্পন্ন জাতিকে ন্যায় ও সত্যের পথে পরিচালিত করার জন্য একজন মহাপুরুষের আবির্ভাব অবশ্যম্ভাবী হয়ে পড়ে। আমির আলীর ভাষায়, পৃথিবীর ইতিহাসে পরিত্রাণকারী আবির্ভাবের এত বেশি প্রয়োজন এবং এমন উপযুক্ত সময় অন্যত্র অনুভূত হয়নি। অবশেষে আল্লাহ মানব জাতিকে হেদায়েতের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ ও সর্বশ্রেষ্ঠ নবীরূপে বিশ্বে প্রেরণ করলেন। শুধু আরবের নয়, বরং সমগ্র বিশ্বে কুসংস্কারের কুহেলিকা ভেদ করে তৌহিদের বাণী প্রচার করার জন্য তিনি মক্কায় ভূমিষ্ঠ হন। তিনি অত্যন্ত কল্যাণ ও স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি আপসহীন তৌহিদের প্রতীক। এ সম্বন্ধে ঐতিহাসিক হিট্টি বলেন, মহান ধর্মীয় ও জাতীয় নেতার আবির্ভাবের জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছিল এবং সময়ও ছিল মনস্তাত্ত্বিকতাপূর্ণ। তো গাইস, চলুন আজকে আমরা আলোচনা করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ও পরিচয়। ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিতে চাচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সর্বশ্রেষ্ঠ মানব ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব কাল ছিল জাহেলিয়াতের যুগে। তখন আরব উপদ্বীপ সহ সমগ্র পৃথিবী অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত ছিল। সে সময়ে মিথ্যা, পাপাচার, হত্যা, লুণ্ঠন, মদ্যপান, জুয়া, যৌন অনাচার, কথায় কথায় ঝগড়া বিবাদ, এমনকি যুদ্ধ বিগ্রহ পর্যন্ত ঘটে যেত। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে হত্যা করা হতো বা জীবন্ত পুঁতে ফেলা হতো। মানবতা বলতে যা বোঝায় তা ছিল তাদের মধ্যে অনুপস্থিত। এক কথায় মানুষ আল্লাহর বিধান এবং রাসূলগণের আদর্শ ও সত্যের বাণী ভুলে গিয়ে পাশবিকতায় লিপ্ত ছিল। মানবতার চরম দুর্দিনে আরবের মক্কা নগরে বিখ্যাত কুরাইশ বংশে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন বিশ্ব মানবতার মুক্তি ও শান্তির দূত হিসেবে। অংশধারিতা, পৌত্তলিকতা ও জড়পূজা থেকে মানবজাতিকে একাত্মবাদের ও ন্যায়ের পথ প্রদর্শন করতে, বিশ্বের নির্যাতিত অধিকার বঞ্চিত মানুষকে মুক্তি দিতে। মুক্তি ও শান্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিল সকল মানবিক গুণাবলীর বিকাশ। তাই তিনি সমগ্র বিশ্বের মানুষের সর্বকালের শ্রেষ্ঠ পথ প্রদর্শক। তিনি ছিলেন মানবজাতির কল্যাণকারী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল তারিখে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। মাতৃগর্ভে থাকাকালীন তিনি পিতৃহারা হন। নবুয়ত লাভ পর্যন্ত 40 বছর এবং নবুয়ত লাভের পর থেকে মদিনায় হিজরত পর্যন্ত 13 বছর, মোট 53 বছর তিনি পবিত্র ভূমি মক্কাতে কাটান। এই সময়কালকে তার মক্কা জীবন নামে আখ্যায়িত করা হয়। মদিনায় হিজরত করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 10 বছর জীবিত ছিলেন এবং তিনি মদিনায় অবস্থান করছিলেন। মদিনায় অবস্থানকালীন 10 বছর সময়কে হযরতের মদিনা জীবন নামে আখ্যায়িত করা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত জীবনটাই ছিল সংগ্রাম মুখর। নবুয়ত লাভের পর থেকে সহজেই স্বার্থান্ত ব্যক্তিরা তাকে সহজে মেনে নেয়নি। নানা নির্যাতন, নিপীড়ন ও অত্যাচারে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে বিষময় করে তুলেছিল। তা সত্ত্বেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফল হয়েছিলেন জীবনের সর্বক্ষেত্রে বিস্ময়করভাবে। তার আদর্শিক বিপ্লবে উদ্ভাসিত হয় বিশ্ব মানবতা, আলোকিত হয় মানব ও মানব সভ্যতা। সো গাইজ, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। যাওয়ার আগে ভিডিওটি একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সাথে সাথে পেয়ে যান।